বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা দীঘা ঢুকে পড়লাম আর ভিড়টা দেখো জাস্ট। এই ট্রেনটাই আবার ব্যাক করবে। ভিড় দেখো, নামতেও দিচ্ছে না কেউ, টাংলা দিয়ে ঢুকে যাচ্ছে। জয় জগন্নাথ। আজকে 29শে এপ্রিল আর পুরো দীঘা কিন্তু লাইটে সেজে উঠেছে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের জগন্নাথ মন্দির মেন দ্বার, কিন্তু এটাই। ঘড়ির কাঁটা বলছে 6টা বাজে 1 মিনিট। আর কত সুন্দর লাগছে দেখো জগন্নাথ ধাম লেখাটা। চারিদিকে শুধু পুলিশ, মিডিয়া আর দর্শক, আর এখানে কেউ আছে হয়তো ঘিরে ধরেছে সবাই। দেখো বন্ধুরা ট্রেনের স্পিড দেখে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল স্পিডে ছুটছে। কিন্তু আমরা ক্রস করছি কোলাঘাট। দিনের বেলা কত সুন্দর লাগে। আজকে আমাদের হাওড়ার থেকে দীঘার টিকিটের মূল্য পড়লো মাত্র 90 টাকা করে। পুরো নিউ দীঘার বীচ কিন্তু এইভাবে লাইট শো কিন্তু সেজে উঠেছে। পুরো রাস্তাঘাট কিন্তু সেজে উঠেছে, মানে যত দূর দেখতে পারছো দেখো লাইট আর লাইট, কোনো দিকে লাইট আর বাদ নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অমিত, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। আর বন্ধুরা আজকে যাব দীঘা, আর আমাদের ট্রেন রয়েছে 6টা বেজে 45 মিনিট। এখন ঘড়ির কাঁটা 6টা বেজে 13 মিনিট। তো চলো বন্ধুরা এখন যাব ভেতরের দিকে। আজকে যাব দীঘা। আর বন্ধুরা দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটাই যাব আজকে এক্সপ্লোর করতে। তো চলো বন্ধুরা এখন যাব স্টেশনের ভেতরের দিকে। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 19 নম্বর প্ল্যাটফর্মে আজকে 6টা বেজে 45 মিনিটে ছেড়ে বেরিয়ে যাবে। তো চলো যাই ভেতরের দিকে। এই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে দীঘার উদ্দেশ্যে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এখন আমরা যাব পেছনের দিকে। আমাদের নর্মালি জেনারেল টিকিট কাটা আছে। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে 6টা বেজে 45 মিনিটের টাইম রয়েছে। আর দীঘায় পৌঁছাবে কিন্তু 10টা বেজে 5 মিনিটে। আর আমাদের এই ট্রেনে কিন্তু সামনের দিকে 4টে জেনারেল আছে, আর প্যান্ট্রি গার্ডেরও সুবিধা আছে। এখান থেকে খাবার যদি তোমরা অর্ডার করো তাহলে খেতে পারবে। আর চলো সামনের দিকে যাই। ফাইনালি কিন্তু জায়গা পেয়ে গেছে। আর ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে, হাওড়ার থেকে জায়গা পাবো কি না জানি না, কিন্তু সত্যি জায়গা পেয়ে গেলাম। আমরা 3 জন এসেছি, এই যে 3টে সিট, এখানে 2টো আর এদিকে একটা সিট রয়েছে। আর পুরো মোটামুটি বগিটা ফাঁকাই আছে। বন্ধুরা সিটে বসার পরে কিন্তু চা নিয়ে নিলাম। আর ঘড়ির কাঁটা বলছে এখন 6টা বেজে 52 মিনিট। ট্রেন ছাড়ার কথা ছিল 6টা বেজে 45 মিনিটে, কিন্তু এখনও ছাড়েনি। তো দেখি চা উঠেছে তো চাই নিয়ে নিলাম। ছাড়ার কথা ছিল 6টা 45-এ, জানি না এখন কখন ছাড়বে। আপডেট দেবো খুব তাড়াতাড়ি কখন ছাড়ছে, ঠিক আছে। এখন ঘড়ির কাঁটা বাজছে 7টা 35। আর ট্রেন ছাড়ার কথা ছিল 6টা বেজে 45 মিনিটে, প্রায় ঘন্টাখানিক হতে চললো। এখনও কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনও 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোয়নি। তো জানি না 10টা 5-এ ঢোকানোর কথা ছিল, কখন যে আমরা পৌঁছাবো, কখন রুম নেব, কখন ঘুরবো কিছুই বুঝতে পারছি না। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টা 5 মিনিট পরে ছাড়লো। এখন ঘড়ির কাঁটা বলছে 7টা বেজে 50 মিনিট। অনেকটা ওয়েট করেছি, ভেবেছিলাম যে ট্রেনটা আদৌ ছাড়বে কি না। গতকাল নাকি ছেড়েছিল 11টার দিকে, মানে ভাবা যায় এই তাম্রলিপ্ত এক্সপ্রেস মাঝে মাঝে নাকি এরকম লেট করে। তো যাই হোক 1 ঘন্টা লেট হলো, আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে বেরিয়ে পড়লো। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা 8টা 19। আর আমাদের ট্রেন জাস্ট সাঁতরাগাছি স্টেশন পার করলো। আর যখন সাঁতরাগাছি ঢুকেছিল তখন একটু ভয় পেয়েছিলাম যে তো ফুল হয়ে যাবে, বাট কিন্তু ট্রেন মাত্র কয়েকজন প্যাসেঞ্জার উঠেছে। তারপরেও কিন্তু আমাদের ট্রেন কিন্তু ফাঁকাই যাচ্ছে। দেখো এদিকে সিট আছে, এদিকে সিট আছে, মানে সাঁতরাগাছি ক্রস করার পরেও কিন্তু আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। আস্তে আস্তে হয়তো ভিড়টা বাড়বে যত এগোবে। সবাই হাই করে দাও, হাই করে দাও।
তো এখন এই ভাইদের সাথে দেখা হয়ে গেছে, আর ভাইদের সাথে কিন্তু পুরো ট্রিপটা করছি। ভাই তোমাদের নাম কি? তোমার? আর তোমরা? আর তোমার কোথা থেকে এসছো তোমরা? জাম্বুল ধনেখালি। জাম্বুল ধনেখালি থেকে এসছে ভাইরা। আমাদের ট্রেন পুরো ফাঁকা। বন্ধুরা ট্রেনের স্পিড দেখে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল স্পিডে ছুটছে। ঘড়ির কাঁটা এখন 8:34 আর আমরা কিন্তু এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশন। ট্রেনে আসলে কিন্তু এই টাইপের অনেক খাবার পাবে, সিঙ্গাড়া থেকে চপ থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে স্যান্ডউইচ। তো আমরা স্যান্ডউইচ নিয়ে নিলাম। এই একটা স্যান্ডউইচের দাম পড়লো মাত্র 40 টাকা করে। স্যান্ডউইচটা কিন্তু অনেকক্ষণ ধরে খাচ্ছি আর সত্যি দারুণ, আর টেস্টও ভালো আছে আর একদম তাজা। একটু আগে স্যান্ডউইচ খেলাম, দেখালাম, আর এখন নিয়ে নিলাম এই রেলের চা। মাত্র পড়লো 10 টাকা। আর মোটামুটি টেস্ট ভালো বলবো না, খারাপও বলবো না, কাজ চলে যাওয়ার মতন। এখন কিন্তু ঘুগনি চলে আসলো 20 টাকা করে। আর এখন ট্রেনে কিন্তু এই ট্রেনে কিন্তু সব কিছুই পাওয়া যায়। একটু আগে স্যান্ডউইচ খেলাম, চা খেলাম, চপ আসলো, সিঙ্গাড়া আসলো, এখন চলে আসলো ঘুগনি। বন্ধুরা এখন কিন্তু আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজছে 9:11 আর আমরা কিন্তু এখন পৌঁছালাম মেছেদা স্টেশন। ভেবেছিলাম মেছেদা স্টেশনে ভিড়টা একটু দেখা যাবে, যেহেতু একটু আগে লোকাল ট্রেনটা আধা ঘন্টা আগে লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে, যেটা হাওড়ার থেকে দীঘা যায়, যে লোকালটা ওটা বেরিয়েছে, তার জন্য কিন্তু ভিড় অনেকটাই কম। আর এই পুরো বগিটাই কিন্তু এখনও পুরো ফাঁকাই চলছে। মেছেদা স্টেশন ক্রস করে গেছে তবুও ফাঁকা চলছে। তো আমাদের কপাল ভালো কি না বুঝতে পারছি না, এইভাবেই ট্রেনটা যায় ঠিক আমার ধারণা নেই। আমি ফার্স্ট টাইম এই ট্রেনে উঠছি, তো আমার তো মানে কি বলবো, ফাঁকায় ফাঁকায় জার্নি করাটা বেশ ভালোই লাগছে। জেনারেল বগিতে এরকম ফাঁকা এই প্রথম। কিন্তু দেখুন জেনারেল এসে কিন্তু টিটি এসে টিকিট চেক করলো, যেহেতু ট্রেনটা ফাঁকা চলছে বলে ইজিলি ঢুকে টিকিটটা চেক করলো। আর এখন ওইদিকে চলছে টিকিট চেক করা, তো ভালো লাগলো বেশ। বন্ধুরা আজকে আমাদের হাওড়ার থেকে দীঘার টিকিটের মূল্য পড়লো মাত্র 90 টাকা করে। ফাইনালি কিন্তু মেছেদা চপ উঠে গেল, আর শুভঙ্কর কিন্তু খাওয়ার জন্য বারবার তাকাচ্ছে। দাও দাও দাও, কত করে? 20 টাকা। 2 পিস 20 টাকা, একদম গরম স্পেশাল। ভালো না লাগলে ফেরত দিয়ে দেবো। আপনি আগে খান, ভালো লাগলে ওদেরকে দেবেন। গরম খান। আর এক পিস দিন। কত নেবেন? টোটাল 3 পিস দিন। কত? 30 টাকা। গরম খান, গরম খান। 30 টাকায় 3 পিস। বন্ধুরা মেছেদা চপ কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত। দারুণ। যেটা শোনা যায় যে মেছেদা চপ সত্যিই ভালো, আর সত্যিই ভালো। ট্রেনের মধ্যে যদি কোনো খাবার যেটা সকালে খাচ্ছি তার মধ্যে এক ঘুগনিটা ভালো লেগেছে, স্যান্ডউইচটাও ভালো লেগেছে, আর চপটা আরও ভালো লাগবে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজছে 10:55 আর আমরা এসে পৌঁছালাম কাঁথি। আর এই ট্রেনটা ঢোকার কথা ছিল 9:16। প্রায় 1.5 ঘন্টার উপরে লেট ট্রেনটা চলছে। এখন 10:05 নামার কথা ছিল আমাদের দীঘাতে, জানি না আর কত দেরি করবে। আর আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছি একদমই এখনও ফাঁকা। এখানে তো কিছু কিছু মানুষ শুয়ে শুয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা দীঘা ঢুকে পড়লাম, আর ভিড়টা দেখো জাস্ট। এই ট্রেনটাই আবার ব্যাক করবে। ভিড় দেখো, নামতেও দিচ্ছে না কেউ।
মানে না, ট্রেন ঢোকার সাথে সাথে কিন্তু ভিড় হয়ে গেল, নামতেও দিচ্ছে না। মানে আর ওইদিকে দেখো জাংলা দিয়ে ঢুকে যাচ্ছে। পাবলিক জাংলা খুলে ঢুকে যাচ্ছে, প্রচণ্ড ভিড়, বুঝতে পারিনি যে এরকম ভিড় হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দীঘা স্টেশন। আর চারিদিকে পুলিশের নিরাপত্তা। বন্ধুরা ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজছে 11টা বেজে 32 মিনিট, আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। আজকে কিন্তু আমাদের ট্রেনের মধ্যে একবার টিকিট চেকিং হলো, আর এখানে একবার হলো। মানে যেদিন হয় না তো হয়ই না, যেদিনকে হয় তো বারবার হবে। আর আমরা ফাইনালি বাইরের দিকে চলে আসলাম। আর পুলিশ দেখতে পাচ্ছ প্রচুর, যেহেতু কালকে আমাদের নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন, তার জন্য কিন্তু চারিদিকে পুলিশের সিকিউরিটি খুব টাইট। এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন। আর আমাদের বাইরের দিকে বেরোতে হবে, বেরিয়ে ডান দিকে গেলে কিন্তু জাহাজ বাড়ি। আর ওই দিকে কিন্তু আমরা একটা হোটেল ঠিক করেছি, আগের থেকে ফোন করে দিয়েছি, বুক করে নিয়েছি আগের থেকে। তো এখন যাব হোটেলে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাকি জিনিসগুলো তোমাদের দেখাবো। আমরা স্টেশন থেকে বেরোলাম, আর এদিকে কিন্তু পুলিশের চেকিং চলছে। আর বাইক দেখছি আটকে দিচ্ছে, বাইক প্রবেশ নিষেধ হয়ে গেছে এদিকে আজকের থেকেই। আর এদিকে দেখো পুরো পতাকা, জগন্নাথ ঠাকুরের পতাকা কিন্তু টানিয়ে পুরো দীঘাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা বিভিন্ন জায়গায় দেখলাম পোস্টার লাগানো রয়েছে, আর তাতে লেখা রয়েছে আজকে 29 তারিখ, আজকে হচ্ছে মহাযজ্ঞ। আজকে মহাযজ্ঞ হয়ে কালকে কিন্তু মন্দির ওপেন হয়ে যাচ্ছে দীঘাতে। দীঘাতে ট্যুরিস্টের থেকে পুলিশের সংখ্যা বেশি, চারিদিকে শুধু পুলিশ, মোড়ে মোড়ে পুলিশ ভর্তি। আর বাইক কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে এই মেন রোডের ওপর থেকে যাওয়া আসা। আর যেতে হলে তোমাদেরকে এখানে পায়ে হেঁটেই যেতে হবে, ট্রেনে করে নেবে তোমরা যেতে পারবে। বন্ধুরা এখন আমি আছি ঠিক জাহাজবাড়ির সামনে, আর জাহাজবাড়ির ঠিক সামনেই কিন্তু যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা কয়েকটা বিল্ডিংয়ের পরে কিন্তু আমাদের হোটেল রয়েছে। আর দেখো মোড়ে মোড়ে কিন্তু পুলিশ প্রোটেকশন। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, টুরিস্ট দেখাই যাচ্ছে না। যে এই সময় কিন্তু দীঘার এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড ক্রাউড থাকে, গাড়ি ঘোড়া জমজমাট থাকে। কিন্তু দেখো আজকে থেকে কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, যেহেতু আজকে মহাযজ্ঞ। আজকে 29শে এপ্রিল মহাযজ্ঞ, তাই কিন্তু রাস্তাঘাট ফাঁকা করে দিয়েছে। আর কাল 30শে এপ্রিল, কাল হবে মন্দিরের উদ্বোধন। আর কালকেই ভালো দিন পড়েছে, অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়াতে কিন্তু মন্দির উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার। আর সামনেই দেখো আমাদের হলুদ কালারের একটা হোটেল দেখা যাচ্ছে, আজকে কিন্তু ওখানেই আমরা থাকবো। এই যে আমাদের হোটেল লোকনাথ তরঙ্গনী। এই হোটেলে আগেও ছিলাম, আর পরিষেবা খুবই ভালো লেগেছে, যার জন্য আমরা আবার ফোন করে কিন্তু আবার চলে আসলাম। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা হোটেলে প্রবেশ করে গেছি। আর প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে একটা ছোট্ট রিসেপশন আছে, আর এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। আর আমরা যেহেতু এর আগেও এসেছিলাম, আমরা জানি রুমগুলো খুবই ভালো, পরিষেবা ভালো, যার জন্য আমরা বাড়ির থেকে কিন্তু ফোন করে দিয়েছিলাম যে আমরা 3 জন আসছি।
আর আমাদের জন্য রুম রাখার জন্য। তো আমাদের আগের থেকে বুক হয়ে গেছে, এখন জাস্ট আধার কার্ড ডকুমেন্টস কিছু ফর্মালিটি আছে, এগুলো করে আমরা রুমের দিকে যাব। তো বন্ধুরা চলো আমাদের রুমের ট্যুরটা দিই একটু, আর কত টাকা পড়লো, রুমের মধ্যে কী ফেসিলিটি আছে চলো। এই ঢুকতেই কিন্তু 305 দেখতে পাচ্ছ আমাদের রুমের নম্বর। আর দেখো কত সুন্দর একটা রুম। এখানে কিন্তু একটা কিং সাইজের বেড আছে, আরাম করে 3 থেকে 4 জন ঘুমাতে পারবে। আর এখানে একটা সোফা আছে, বেশ নরম আছে। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে আলমারি টাইপের। এখানে কিন্তু জিনিসপত্র রাখতে হবে, এক্সট্রা কম্বলও পাবে। এখানে থাকছে টিভি, জলের বোতল, একটা জার, একটা অ্যাশট্রে আছে, তারপর দুটো সাবান দিয়েছে। আর এদিকে একটা উইন্ডো থাকছে, আর এদিকে একটা আয়না রয়েছে। এদিকে একটা টেবিল থাকছে, আর ওপরে পাখা থাকছে উইথ এসি। আর এই হচ্ছে আমাদের টয়লেটটা, কোমোড বসানো আছে। তো এই আমাদের রুম বেশ সুন্দর। আর আমাদের এই রুমের প্রাইস পড়লো এই সিজনে 1200 টাকা। হয়তো সিজন না থাকলে অন্য সিজনে আসলে হয়তো একটু কম হতে পারে। আর যেহেতু গরমের সময় যখন দীঘায় কিন্তু সিজন থাকে, তখনও কিন্তু 1200, 1300, 1400 টাকা চলে যায় এই প্রাইসটা। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজছে 2:09। এখন আমরা হোটেল থেকে বেরোলাম, জাস্ট দুপুরে খাওয়া দাওয়াটা করবো বাইরে বেরিয়ে। আর মন্দিরের কাছে যাব, একটু বিচে যাব। আজকে যেহেতু জগন্নাথ মন্দিরে আজকে মহাযজ্ঞ হবে, তো মমতা ব্যানার্জি আসবে। তো আমরা এখন পর্যন্ত পাস কালেক্ট করতে পারিনি। তো যদি আজকে ঢুকতে পারি ভালো, না হলে আরেকটা দিন স্টে করব। কালকে তোমাদের দীঘার যে জগন্নাথ মন্দিরের সৌন্দর্য, আশেপাশে কী আছে, কিভাবে তৈরি হলো, কতটা জায়গা নিয়ে তৈরি হলো, সমস্ত বিষয় কিন্তু তুলে ধরবো। তো চলো এখন যাই, আগে খেয়ে নিই, তারপরে সব তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এখন আমরা নিউ দীঘার একদম বিচের কাছাকাছি একটা হোটেলে চলে আসলাম। আর আমরা নিয়েছি কাতলা মাছ, তার সাথে রয়েছে সবজি, ডাল, এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, আর এটা আছে মানে মিক্সড আছে একটা। এদিকে দিয়েছে ছোটো ছোটো চিপস দিয়েছে আলুর, আর এদিকে স্যালাড আছে, ভাত আছে, লেবু আছে, আর সাথে আছে কাতলা। তো এর আগেও প্রচুরবার খেয়েছি, আর খাবারের স্বাদ অসাধারণ, যার জন্য আবার চলে আসলাম। কেউ রেকমেন্ড করেনি, যেহেতু এর আগেও 2-3 বার এসেছি, খেয়েছি, ভালো লেগেছে, আবার চলে আসলাম। তো এই এত কিছু আইটেম রয়েছে আজকে খাবারের সাথে। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি খুব ভালো, অসাধারণ। বন্ধুরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আমরা এতক্ষণ ছিলাম অমরাবতী পার্কের ঠিক সামনে, এইদিকে বাঁদিকে যে ক্যান্টিন রেস্টুরেন্টটা আছে ওখানে ছিলাম। তো ওখানে খাওয়া দাওয়াটা সেরে এখন যাব একটু বিচের দিকে। বন্ধুরা এখন আমি আছি কিন্তু দীঘার নিউ দীঘার সি বিচের সামনে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, আর মাইকে কিন্তু কন্টিনিউ যজ্ঞ পাঠ হচ্ছে। আর দেখো এদিকে স্ক্রিন লাগানো আছে ভেতর দিকে। আজকে মহাযজ্ঞ দীঘার জগন্নাথ মন্দিরে। এখন যাব আমরা নিউ দীঘার সি বিচে। আর জল দেখো কত নিচে চলে গেছে। এখন নিচের দিকে নেমে পড়লাম, আর জল কিন্তু অনেক নিচে রয়েছে। এখানে দেখো একটা ছোট্ট বোন একটা সুন্দর মন্দিরের একটা আকৃতি বানিয়েছে। নিউ দীঘাতে কিন্তু এরকম ছোটো ছোটো কাঁকড়া প্রচুর দেখা যায়, আর একদমই ছোট। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে 3:37। আর আমরা এই নিউ দীঘার সি বিচে এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। এখন ঘোরার পরে এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরের দিকে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। চলো যাই, পরিস্থিতি কেমন, কি চলছে ওই দিকটায়, আর কিভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো।
বন্ধুরা দীঘাতে জায়গায় জায়গায় কিন্তু এরকম এলইডি স্ক্রিন লাগানো আছে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে মহাযজ্ঞ হচ্ছে সেটা কিন্তু লাইভ দেখছে এই স্ক্রিনের মধ্যে। কেন সবাইকে কিন্তু পাস দেওয়া হচ্ছে না, কিছু যারা ভিআইপি গেস্ট আছে তাদেরকেই প্রোভাইড করা হচ্ছে পাসগুলো, যার জন্য এখন জনতা কিন্তু এই টাইপের এলইডি স্ক্রিনে কিন্তু লাইভ দেখছে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য দ্বার, আমাদের জগন্নাথ মন্দির মেন দ্বার কিন্তু এটাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটে, আর কেউ বলবে কদিন আগেও আমি এখান থেকে গেছি, এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল, আর এটাকে কিন্তু একটা সুন্দর পার্কে রূপান্তরিত করেছে। আর চারিদিকে কিন্তু লাইট লেগে গেছে, সন্ধ্যার পরে কিন্তু দৃশ্যটা কিন্তু অন্যরকম থাকবে। বন্ধুরা এখন আমি আছি দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, মেন গেটের সামনে। একটা জিনিস খুব ভালো লাগলো, মন্দিরের ঠিক সামনে কিন্তু এখানে ফ্রিতে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা দর্শনার্থী আসছে এই মন্দির দেখার জন্য এই গরমের মধ্যে কিন্তু এটা খুব বেশ ভালো জিনিস দেখতে পাচ্ছি। একটা দিয়ে দাদা। অনেক জল তেষ্টা পেয়েছিল, জল খেয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জাস্ট যজ্ঞ করে বেরোলো দীঘার জগন্নাথ মন্দির থেকে। দিদি দিদি এদিকে একটু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এদিকে একটু জয় জয় জগন্নাথ জগন্নাথ। এই মুহূর্তে দিদি কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেলেন। বন্ধুরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞের সময় ছিলেন, তো এই মুহূর্তে জাস্ট বেরিয়ে গেলেন। আর দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজছে 5টা 11, আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার হচ্ছে, আর চারিদিকে কিন্তু লাইটে সেজে উঠেছে পুরো দীঘা। বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পুলিশ, মিডিয়া আর দর্শক, আর এখানে কেউ আছে হয়তো ঘিরে ধরেছে সবাই। দেখো তো এখন ঘড়ির কাঁটা বলছে 6টা বাজে 1 মিনিট, আর কত সুন্দর লাগছে দেখো জগন্নাথ ধাম লেখাটা। বন্ধুরা দিনের বেলা দেখিয়েছিলাম এই যে চৈতন্য দ্বার, কত সুন্দর লাগছিল, রাত্রে কিন্তু লাইট জ্বালার পরে কিন্তু আরও ফুটে উঠেছে, পুরো রাস্তাঘাট কিন্তু সেজে উঠেছে, মানে যত দূর দেখতে পারছো দেখো লাইট আর লাইট, কোনো দিকে লাইট আর বাদ নেই। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, একটু এগিয়ে গেলে কিন্তু আমাদের জগন্নাথ মন্দির, আর দেখো কত লাইট, পুরো রাস্তাঘাট সেজে উঠেছে। আলো গড়াতে না গড়াতে দেখো মন্দিরের সামনে ঝিলগুলো কত সুন্দর লাইটে সেজে উঠেছে, আর এদিকে কিন্তু জলের ফোয়ারাও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা জাস্ট রুম থেকে বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘার সি বিচের দিকে। আর দূর থেকে দেখা যাচ্ছে দীঘার সি বিচ কিন্তু আজকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে, পুরো নিউ দীঘার বিচ কিন্তু এইভাবে লাইট শো কিন্তু সেজে উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। বন্ধুরা এখন আমি যাচ্ছি জাহাজ বাড়ির ঠিক পাশ দিয়ে, আর দেখো আজকের দিনে জাহাজ বাড়ি কত সুন্দর
টুনি লাইটে লাইটিংয়ে সেজে উঠেছে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আর দেখা হচ্ছে 30শে এপ্রিল মানে কালকে নতুন একটি ভিডিওতে। আর কালকে দেখাবো এখানকার উদ্বোধনের অনুষ্ঠান কি হতে চলেছে আর মন্দির কখন থেকে ওপেন হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা আছে নেক্সট ভিডিওতে।